নানা তর্ক বিতর্ক পাশ কাটিয়ে অবশেষে স্বস্তির বার্তাই বইছে বিসিবির নির্বাচনে। প্রথমবারের মতো বিসিবির পরিচালক পদে নির্বাচন করতে বিসিবিতে গিয়ে ফর্ম জমা দিয়েছে ইয়াসির আব্বাস ও আসিফ রব্বানী। আর নিজের ফর্ম সহ আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে ফর্ম জমা নিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। নির্বাচনী হাওয়ায় মুখরিত দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি। গত কয়েকদিনের বিতর্ক কাটিয়ে নির্বাচনে অংশ নিতে প্রতিনিধি পাঠিয়ে আবার কোনো পরিচালক পদপ্রার্থী নিজে এসেই জমা দিয়েছেন ফর্ম। প্রথমবার ইলেকশন করতে যাওয়া দুই পরিচালক পদপ্রার্থী আসিফ রব্বানী ও ইয়াসির আব্বাস বিসিবিতে এসে জানান দিয়েছেন এবারের নির্বাচনে লড়ছেন তারাও। এছাড়া তামিম ইকবাল খান, খালেদ মাসুদ পাইলট, ইফতেখার রহমান মিঠু, ইশতিয়াক সাদিক, শাহানিয়ান তানিম সহ আরো অনেকেরই ফর্ম জমা পড়েছে বিসিবিতে। উৎসব মুখরই মনে হচ্ছে, সবাই স্বতঃস্ফূর্ত, সবার মুখে হাসি দেখছি। অনেকদিন পরে সবার মুখে হাসি দেখে ভালো লাগছে। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে ইকোস্ট্রাকচারে ইকোসিস্টেমে নিয়ে আসার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। নির্বাচন করার ক্ষেত্রে সবাই কিন্তু একমত যে আমরা নির্বাচন করব, সমঝোতার ভিত্তিতে নয়। নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীরা বলছেন বিসিবি যদি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে তবে তারাই হবেন বিসিবির পরবর্তী পরিচালক। ঠিকমতো প্ল্যানিং করলে, রাইট পিপলগুলোকে নিয়ে আসতে পারলে আমার মনে হয় যে খুব সুন্দরভাবে ক্রিকেট অনেক উপরে যেতে পারে। আমরা নমিনেশন পেপার কিনতে পেরেছি ভালো পরিবেশে এবং জমাও দিতে পেরেছি ভালো পরিবেশে। আমরা প্রত্যাশা করব এই পরিবেশটা যাতে নির্বাচন পর্যন্ত বজায় থাকে। খসড়া ভোটার তালিকা নিয়ে নানা কথা হলেও ফাইনাল তালিকা নিয়ে সন্তুষ্ট প্রার্থীরা। নির্বাচন কমিশন বলছে সফল একটি ভোট আয়োজন করতে চান তারাও। আপনারা জানেন যে আগামী 29শে সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে এবং আগামী 30শে সেপ্টেম্বর প্রার্থিতা বাতিলের বিষয়ে আপিল গ্রহণ ও শুনানি গ্রহণ করা হবে এবং 1 অক্টোবর আমরা সকাল 10টা থেকে 12টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে এবং ওই দিন বেলা 2টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পূর্ব নির্ধারিত 6 অক্টোবর নির্বাচনের তারিখ এখনো বহাল রেখেছে নির্বাচন কমিশন। আসছে 2 অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বিসিবি। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।